মালয়েশিয়ার লাংকাউইতে গিয়ে প্রথম দিনে আমরা কি করলাম সেটার একটা ছোট ভিডিও আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করছি ইন ডিটেলস। প্রথমেই আমরা সকালবেলা একটা জেটিতে গিয়ে পৌঁছালাম, যেখান থেকে আমাদেরকে স্পিড বোট নিয়ে রওনা করলো এবং দুপাশের উঁচু পাহাড় এবং সমুদ্রের পানি এবং নির্মল বাতাস পুরো জিনিসটাকে একটা রোমাঞ্চকর অনুভূতি আমাদের প্রত্যেকের মধ্যেই দিচ্ছিল। বলে রাখা ভালো, মালয়েশিয়ার এই লাংকাউইর এই পাহাড়ি এলাকা থেকে থাইল্যান্ডের এরিয়া এবং ফুকেট এরিয়াটা ঠিক বেশি দূরে নয়, হয়তো সমুদ্র ধরে গেলে আপনি ঠিক ওপারটাতেই পেয়ে যাবেন থাইল্যান্ডের ফুকেট। তো আমরা এই রোমাঞ্চকর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং সমুদ্রের ঢেউ খুব বেশি জোরালো ছিল না, সমুদ্রের ঢেউ পাতলা ঢেউ এবং সমুদ্রের নীল পানি, দুই পাশের দারুণ সব সিনারি দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছালাম একটি চমৎকার সুন্দর একটি জায়গায়, যেখানে প্যারাসেইলিং করা হচ্ছিল স্পিড বোটের মাধ্যমে এবং একটা বিচের মতো সেখানে ছিল। মানুষ চাইলে সমুদ্রে নেমেছে গোসল করার জন্য, আর অন্যান্য দর্শনার্থীরা নিজেদের মতো করে সেখানে কিছু শপ ছিল, সেখানে বসে সময় কাটাচ্ছিল, ডাব খাচ্ছিল। তো আমরাও সেখানে নামলাম। প্রথমেই স্পিড বোট থেকে নেমে ফ্লোটিং ব্রিজ ধরে আমরা হেঁটে সেই দ্বীপে গিয়ে পৌঁছালাম। দ্বীপের কিছু মানুষ পর্যটক সহ সেখানে বসেছিল এবং তারপরে কিছু সময় পার করে ডাব খেয়ে আমরা গেলাম লাংকাউইর যে আসল মিনিং ইগল, স্ট্রং ইগল, লাং মানে ইগল, সেই ইগলের একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে তাদেরকে খাবার দিলে তারা একদম হাতের কাছে এসে বা একেবারে কাছাকাছি থেকে এসে সেই খাবারগুলো তুলে নিয়ে যায়। সেই ইগল পাখি দেখে আমরা রওনা দিলাম আরেকটা স্পটের দিকে। তো সেই স্পটে যাওয়ার পথে আমাদের সামনে পড়লো প্রেগনেন্ট আইল্যান্ড। প্রেগনেন্ট আইল্যান্ড মিনস একটা মানুষের আকৃতির মতো, যেন একটা পেটে একটা বাচ্চা নিয়ে একটা গর্ভবতী মহিলা শুয়ে আছে, ঠিক এই আকৃতির পাহাড়টি আমরা কিছু সময় ধরে সেখানে বসে দেখলাম। এরপরে আমরা চলে গেলাম আরেকটা নান্দনিক সৌন্দর্যের একটা সুন্দর স্পটে, যেখানে মানুষ বসে ড্রিঙ্কস করছিল, কথা বলছিল, ডাবের পানি খাচ্ছিল এবং মোটর স্পিড বাইকের মাধ্যমে সেই শোগুলা সেখানে দেখছিল। জায়গাটা ছিল অসাধারণ সুন্দর, পাহাড়ি এবং নীল পানি এবং একটা সুন্দর ব্রিজ ওয়াকওয়ে ছিল সেখানে। সেই ওয়াকওয়ে ধরে মানুষ সেই স্পটে যেত এবং বসে সেখানে সময় কাটাতো। তো এইটা শেষ করলাম আমরা, একটা দীর্ঘ সময় সেখানে ছিলাম। নর্মালি যেটা হয়, সুন্দর জায়গা পেলে সবাই ছবি টবি তোলে, তো সেই ছবি তোলার মধ্যে সবাই বিভোর ছিল অনেকক্ষণ সময়। আমিও সেখানে বসে কিছু ছবি এবং ভিডিও কালেক্ট করলাম। এরপরে আমরা সেখান থেকে রওনা হয়ে এইরকম একটা প্রাইভেট বিচের সামনে এলাম। প্রাইভেট বিচের সামনে তেমন কেউই ছিল না, আমরা নেমে সেখানে গোসল করলাম। আর এই এরিয়াটা ছিল একটু বেশি সুন্দর। আমি গোসলের প্রস্তুতি নিয়ে যাইনি বলে আমি স্পিড বোটে বসে বসে বাকি সবার গোসল করার আনন্দ মুহূর্ত দেখেছি এবং এই সমুদ্রের যে আশেপাশের নান্দনিক সৌন্দর্য, সেই নান্দনিক সৌন্দর্যটি আমি উপভোগ করেছি। তো সব মিলিয়ে আমাদের প্রথম দিনের যেটা আইল্যান্ড হপিং বলে, এই আইল্যান্ড হপিংয়ের অ্যাক্টিভিটিটা ছিল অসাধারণ, মনে রাখার মতো এবং সুন্দর সিনারি দিয়ে ভরা। তো লাংকাউইয়ের প্রথম দিনের মোমেন্টগুলো আমাদের কী করলাম সেই জিনিসটা খুবই শর্টকাট ওয়েতে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আমরা সব কিছু শেষ করে বিকেলে ফেরত আসলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।